হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাশন করব সিটেটের বিগত বছরের প্রশ্ন। 2012 সালে জানুয়ারিতে পেপার 1-এ ইংলিশ পেডাগগির যে কোয়েশ্চেনগুলো এসেছিল, শুধুমাত্র পেডাগগির প্রশ্নগুলো আমি তোমাদের এর আগে 2011 সালে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা অ্যানালিসিস করে দিয়েছি। তো আজকে 2012 সালের ইংলিশ পেডাগগির কোয়েশ্চেনটা আলোচনা করব। এইভাবে আমি কিন্তু তোমাদের 11 সাল থেকে 23 সাল অবধি যত প্রশ্ন এসেছে প্রত্যেকটা কিন্তু অ্যানালিসিস করে দেবো। তাহলে চলো স্টার্ট করে দিই আজকে আমাদের ক্লাস। প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। প্রত্যেকটা কোয়েশ্চেন ডিটেলসে আলোচনা করব, অপশন ধরে অ্যানালিসিস করব, তাই কেউ কিন্তু স্কিপ করবে না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে স্টার্ট করে দিই আজকে আমাদের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ কী বলেছে, টেলিং ইন্টারেস্টিং স্টোরিজ টু ইয়ং লার্নার্স ইজ প্রাইমারিলি মিন্ড ফর ইমপ্রুভিং দেয়ার, অর্থাৎ কি ছোট বাচ্চাদেরকে আকর্ষণীয় গল্প বলা। ইজ প্রাইমারিলি মিন্ড ফর এর অর্থ কী, তাদের কি ইমপ্রুভ করা যাবে তাদেরকে গল্প বলে। রাইটিং স্কিল, স্পিকিং স্কিল, লিসেনিং স্কিল, রিডিং স্কিল। তোমরা জানো প্রত্যেকেই যে ছোট বাচ্চারা কি হয়, গল্প শুনতে ভালোবাসে। তাহলে কি না, হোয়েন দ্য টিচার টেলস আ স্টোরি দ্য লিসেনিং স্কিল অফ দ্য স্টুডেন্ট উইল ইমপ্রুভ। ওকে, তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, আমাদের অপশন নম্বর 3, লিসেনিং স্কিল ইমপ্রুভ হয় গল্প বললে। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 92 আমাদের জন্য কী রয়েছে, দ্য বেস্ট ওয়ে টু সেন্সিটাইজ ইয়ং লার্নার্স টু রিদিম অ্যান্ড ইন্টোনেশন ইজ, অর্থাৎ কি সবথেকে ভালো পন্থা একটা বাচ্চার মধ্যে সেন্সিটাইজ মানে কি তার মধ্যে একটা অনুভূতি তৈরি করা আর কি, যে রিদম, তাল, ছন্দ, ইন্টোনেশন এগুলো তৈরি করার জন্য সবথেকে ভালো উপায় কোনটা। চারটে অপশন দেখো কী রয়েছে, বাই রিডিং আউট পোয়েমস ইন ডিফারেন্ট মিটার্স অ্যান্ড এক্সপ্লেনিং দেম, অর্থাৎ কি গল্প বলবো না, কবিতা পড়া, বিভিন্ন মিটারের গল্প পড়া এবং সেগুলোকে এক্সপ্লেন করা। ওকে, সেকেন্ড অপশন কী বলেছে দেখো, বাই মেকিং দ্য লার্নার্স লিসেন টু নার্সারি রাইমস অ্যান্ড রিসাইট দেম এফেক্টিভলি, ছোটো বাচ্চাদেরকে নার্সারি রাইম শোনানো এবং তাদেরকে আবৃত্তি করতে বলা। থার্ড অপশনে কী বলেছে, বাই মেকিং দ্য লার্নার্স কপি আউট সিম্পল পোয়েমস ইন নিট হ্যান্ডরাইটিং, তাদেরকে বলবো যে তোমরা কিছু কবিতা ভালো স্পষ্ট হাতের লেখা করে খাতায় তোলো। আর ফোর্থ অপশন কি বলেছে, বাই এক্সপ্লেনিং দ্য রুলস অফ ফোনেটিক্স ইন সিম্পল ওয়ার্ডস, তাদেরকে বলবো যে তোমরা তাদেরকে এক্সপ্লেন করবো আর কি, ব্যাখ্যা করব সিম্পল ওয়ার্ডে কিছু সহজ ভাষায় ফোনেটিক্স। দেখো ফোনেটিক্স বলবো বা তাদেরকে লিখতে বলবো বা তাদেরকে কিছু বিভিন্ন গল্প মানে কবিতা বলে বা রাইম শুনিয়ে তাদেরকে সেগুলো এক্সপ্লেন করব, তার থেকেও যেটা বেস্ট হবে এই প্রশ্ন অনুযায়ী সেটা হচ্ছে তাদের যে নার্সারি ক্লাসের কিছু রাইম তাদেরকে শোনানো এবং তাদেরকে নিজেদেরকে সেগুলো প্র্যাকটিস করতে বলা, রিসাইট করতে বলা, তাহলেই কিন্তু তাদের মধ্যে রিদিম আর ইন্টোনেশন এগুলো আসবে। তাহলে এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর 2। তাহলে বলতে পারি যে হোয়েন লার্নার্স লিসেন অ্যান্ড রিসাইট দ্য নার্সারি রাইমস দে অটোমেটিক্যালি বিকাম সেন্সিটিভ টু দ্য রিদিম অ্যান্ড ইন্টোনেশন। ওকে, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 93 কি বলেছে, অ্যান এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার। ওকে, চারটে অপশান রয়েছে। এফেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচার মানে ভালো তিনি পড়াবেন বা বোঝাবেন এরকম টিচারের কথা বলেছে। অপশান 1-এ কী রয়েছে, উইল মেক দ্য চিলড্রেন লার্ন অন দ্য আনসার্স টু দি কোয়েশ্চেন গিভেন ইন দ্য টেক্সট বুক। সেই সব মানে ভালো টিচার বা এফেক্টিভ টিচার আমরা তাকেই বলবো যিনি কি না লার্নারদের সমস্ত উত্তর বলে দেবেন টেক্সট বুকে যা যা রয়েছে। সেকেন্ড অপশানে কী রয়েছে, উইল ইউজ দ্য টেক্সট বুক অ্যাজ ওয়েল অ্যাজ আদার মেটেরিয়াল অ্যাজ রিসোর্সেস ফর লার্নিং, অর্থাৎ কি তিনি যেমনভাবে টেক্সট বুকটাকে ব্যবহার করবেন সেই রকমভাবে অন্যান্য মেটেরিয়ালও ব্যবহার করবেন। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার মানে অপশন নাম্বার 3-তে কী বলেছে, উইল প্রিপেয়ার কোয়েশ্চেন পেপারস ইউজিং অনলি দ্য কোয়েশ্চেন গিভেন ইন দ্য টেক্সট বুক, তিনি কোয়েশ্চেন পেপার তৈরি করবেন শুধুমাত্র তখনই যেটা টেক্সট বুকে দেওয়া থাকবে।
আর ফোর্থ অপশানে কী বলেছে, উইল রিলাই এন্টায়ারলি অন দ্য প্রেসক্রাইব টেক্সট বুক, তিনি টেক্সট বুককে ঘিরেই থাকবেন, যেটা ধরো সরকার থেকে গভর্নমেন্ট থেকে যেটা দেওয়া হয়েছে সেই টেক্সট বুককে নিয়েই তিনি শুধুমাত্র পড়াবেন। তাহলে আমরা কি জানি যে ইউজ অফ টেক্সট বুক অ্যাজ ওয়েল অ্যাজ আদার মেটেরিয়ালস হেল্প লার্নার্স টু গেট দ্য রাইট পার্সপেক্টিভ। তাহলে এই মতানুযায়ী আমরা বলতে পারি এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর 2, উইল ইউজ দ্য টেক্সট বুক অ্যাজ ওয়েল অ্যাজ মেটেরিয়াল অ্যাজ সোর্সেস অ্যাজ ওয়েল অ্যাজ আদার মেটেরিয়াল অ্যাজ সোর্সেস ফর লার্নিং। ওকে, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 94 কি বলেছে, দ্য মোস্ট এফেক্টিভ টুল টু অ্যাসেস ভ্যালুজ অ্যান্ড অ্যাটিটিউড অফ লার্নার্স ইজ। সবথেকে এফেক্টিভ টুল, ভালো পন্থা একটা স্টুডেন্টের তার যে ভ্যালু, তার যে অ্যাটিটিউড মানে বলতে পারি মনোভাব, মেজারমেন্ট করার জন্য অ্যানেকডটাল রেকর্ড, পোর্টফোলিও, ইউনিট টেস্ট, সামেটিভ টেস্ট। দেখো অ্যানেকডটাল রেকর্ড কি, পোর্টফোলিও কি, ইউনিট টেস্ট, সামেটিভ টেস্ট, এগুলো তোমাদের সাথে আমি কিন্তু অলরেডি ডিসকাশন করে দিয়েছি। তো যারা তোমরা আমার ওই ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও, এগুলো প্রত্যেকটা অ্যানালিসিস আমি করে দিয়েছি অ্যাসেসমেন্ট চ্যাপ্টারে। আমি তাও আরেকবার এগুলো সম্পর্কে ডিটেলসে অ্যানালিসিস করব আরেকটা ভিডিওতে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন নম্বর 2, পোর্টফোলিও। পোর্টফোলিও ব্যাপারটা কি একটু সংক্ষেপে বলি যে এ পোর্টফোলিও ইজ আ মিরর ইন হুইচ দ্য টিচার ক্যান সি ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য লার্নার্স। তাহলে পোর্টফোলিওতে কী হয় না, একটা স্টুডেন্টের ডিফারেন্ট অ্যাক্টিভিটিস সেখানে থাকে এবং টিচার সেগুলোকে দেখে। ওকে, চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 95 কি বলেছে, দেখো এ টিচার এঙ্গেজেস হার লার্নার্স ইন এ ফান অ্যাক্টিভিটি। একজন টিচার তার লার্নারদের ফান অ্যাক্টিভিটিতে যুক্ত করে বিফোর বিগিনিং আ নিউ লেসন, কোনো নতুন লেসন শুরু হওয়ার আগে। দ্য পারপাস অফ দিস অ্যাক্টিভিটি ইজ টু, এই যে অ্যাক্টিভিটিটা করাচ্ছেন, যে নতুন কিছু শুরু হওয়ার আগে তিনি ফান অ্যাক্টিভিটি করাচ্ছেন, এর উদ্দেশ্য কী? অপশন নম্বর 1-এ কী বলেছে, ডিসিপ্লিন দ্য লার্নার্স বিফোর দ্য লেসন, তার ক্লাসে মানে শুরু হওয়ার আগে তাদেরকে ডিসিপ্লিন করা, শৃঙ্খলাবদ্ধ করা। সেকেন্ড অপশানে কী রয়েছে, ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লার্নার্স, তাদের মনোযোগটাকে সরিয়ে দেওয়া। অপশন 3-তে কী বলেছে, রিডিউস দ্য ওয়ার্কলোড অফ দ্য টিচার, টিচারের পরিশ্রম কমানো। এবং ফোর্থ অপশানে কী রয়েছে, মোটিভেট অ্যান্ড এনার্জাইজ দ্য লার্নার্স, তাদেরকে প্রেরণা দেওয়া, তাদেরকে এনার্জি দেওয়া। ওকে, তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, দ্য টিচার, অর্থাৎ আমি বলতে পারি যা said fun activity motivates and energize the learners before start of the lesson. ওকে, তো অপশন নম্বর 4 হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। ক্লাস শুরু করার আগে তিনি কী করবেন, তাদেরকে মোটিভেট করার জন্য, এনার্জাইজ করার জন্য বিভিন্ন ফান অ্যাক্টিভিটি করাবেন। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 96 কি বলেছে, দ্য মেন পারপাস অফ ইউজিং ওরাল ড্রিল। ওকে, ওরাল ড্রিল ব্যাপারটা কি না, অ্যান ওরাল ড্রিল ইজ টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন, অ্যাকিউরেসি, রিদম অ্যান্ড ইন্টোনেশন। ওকে, এটাকেই আমরা কি বলতে পারি, ওরাল ড্রিল বলতে পারি। চলো চারটে অপশন আমরা পড়ে নিই। অপশন নম্বর 1-এ কী বলেছে, টু অ্যাসেস দ্য কম্প্রিহেনশন স্কিল অফ দ্য লার্নার্স, তাদের বোধগম্যতা মেজারমেন্ট করার জন্য। সেকেন্ড অপশানে কী বলেছে, টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড অ্যাকিউরেসি, তাদের প্রোনাউন্সিয়েশন এবং অ্যাকিউরেসি ঠিক করার জন্য। থার্ড অপশানে কী বলেছে, টু এনহ্যান্স দ্য স্পিকিং স্কিল অফ লার্নার্স, তাদের যে স্পিকিং স্কিল সেটাকে এনহ্যান্স করার জন্য, বৃদ্ধি করার জন্য। এবং ফোর্থ অপশানে কী রয়েছে, টু ইমপ্রুভ দ্য রিটেনশন ক্যাপাসিটি অফ লার্নার্স, তাদের যে ধরে রাখার ক্ষমতা সেটাকে বৃদ্ধি করার জন্য। ওকে, তাহলে আমি তোমাদের বলেই দিলাম প্রথমে যে ওরাল ড্রিল কি না, অ্যান্ড ওরাল ড্রিল ইজ টু ইমপ্রুভ প্রোনাউন্সিয়েশন, অ্যাকিউরেসি, রিদম অ্যান্ড ইন্টোনেশন। তাহলে সেই অনুযায়ী বলতে পারি অপশন নম্বর 2 হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 97 কি বলেছে, দেখো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তোমরা জানো কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন শুড বি অ্যাডপ্টেড বাই অল স্কুল, এইটা সমস্ত স্কুলকে অ্যাডপ্ট করা উচিত। বিকজ ইট ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, এটা কি না সবথেকে লেটেস্ট ডেভেলপমেন্ট এখনও অবধি। সেকেন্ড অপশানে কী বলেছে, ট্র্যাডিশনাল পেন পেপার টেস্ট ডু নট অ্যাসেস অ্যান্ড এনহ্যান্স অল দ্য অ্যাট্রিবিউটস অ্যান্ড অ্যাবিলিটিস
এবিলিটিস অফ লার্নার্স, অর্থাৎ কি আমাদের যে গতানুগতিক যে পেন পেপার যে টেস্ট, সেটা কি করে একটা স্টুডেন্টকে অ্যাসেস করতে পারে না, এবং তার মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে, তার মধ্যে যে এবিলিটিগুলো রয়েছে, সেগুলোকে এনহ্যান্স করতে পারে না। থার্ড অপশনে কী রয়েছে, ইট ফ্রিজ দ্য লার্নার্স ফ্রম স্টাডিজ অ্যান্ড হার্ডওয়ার্ক, এটা কি লার্নারদেরকে কঠোর পরিশ্রম বা পড়াশোনা থেকে মুক্তি দেয়। এবং ফোর্থ অপশনে কী বলেছে, ইট অ্যাফোর্ডস টিচার্স অপরচুনিটিস টু টেস্ট লার্নার্স ফ্রিকুয়েন্টলি, এটা কি করে না, টিচারদেরকে সুযোগ দেয় তাদেরকে বারবার পরীক্ষা করার জন্য। দেখো, ইন অর্ডার টু ব্রিং অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য লার্নার্স ইনটু পার্সপেক্টিভ, সিসি ইজ মোর এফেক্টিভ। সো আমরা বলতে পারি যে শুধুমাত্র যে পেন পেপার টেস্ট, এটা কি করে একটা স্টুডেন্টের কিন্তু সার্বিক দিকের বিকাশ ঘটাতে পারে না। তো তাই জন্যই কন্টিনিউয়াস এবং কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে যেটা পড়ে যায়, যে সারা বছর ধরে পরীক্ষা হবে, সেই পরীক্ষাটা তার শুধুমাত্র যে পাঠ্যক্রমিক কার্যাবলী রিলেটেড হবে তা নয়, তার পাঠ্যক্রমিক স্বপাঠ্যক্রমিক কার্যাবলী, তার শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, দৈহিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, সমস্ত দিকের বিকাশটা কিন্তু মেজারমেন্ট করা হবে। তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 98 কি বলেছে, নলেজ অফ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ভাষার নলেজ, একটা মানে একটার বেশি ভাষার নলেজ বা জ্ঞান বিকামস এ বার্ডেন টু দ্য টিচার ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে কী হয়, একটা বার্ডেন, বোঝা হয়ে যায়। সেকেন্ড অপশনে কী বলেছে, কনফিউজেস দ্য লার্নার্স হোয়াইল লার্নিং এ ল্যাঙ্গুয়েজ, লার্নারদেরকে কনফিউজ করে দেয় নতুন ভাষা শেখার ক্ষেত্রে। থার্ড অপশনে কী বলেছে, ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং অ্যান্ড লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি এটা খুব সাহায্য করে নতুন ভাষা শেখার ক্ষেত্রে এবং পড়ার ক্ষেত্রে। ফোর্থ অপশনে কী বলেছে, কজেস ইন্টারফিয়ারেন্স ইন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ, এটা কি বারবার বাধা সৃষ্টি করে নতুন লার্নিংয়ের ক্ষেত্রে। দেখো, বিকজ আমরা বলতে পারি যে, আমি তোমাদের আগেই বলেছিলাম যে যখন মাল্টিলিঙ্গুয়ালিজমের কথা বলবে না, যে বহু ভাষা ক্লাসের জন্য কিভাবে কার্যকরী হয়, তো সেক্ষেত্রে সবসময় এটা বলবে যে এটা সবসময় হেল্পফুল হয়, বা এটা রিসোর্সের কাজ করে, বা অ্যাসেটের কাজ করে। তো সেই অনুযায়ী আমরা বলতে পারি অপশন নম্বর 3, বিকজ ওয়ান ক্যান রেফার টু দ্য ল্যাঙ্গুয়েজ নোন ইন টাইমস অফ ডিফিকাল্টি। সো the correct answer will be option number 3, is very helpful in teaching and learning a new language. Okay, option number 3 হচ্ছে correct answer। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 99 কি বলেছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট শুড বি ফ্লেক্সিবল, সিটিং অ্যারেঞ্জমেন্টটা ফ্লেক্সিবল হওয়া দরকার, নমনীয় হওয়া দরকার, সো দ্যাট মেনি গ্রুপ, পেয়ার অ্যান্ড দ্য হোল ক্লাস অ্যাক্টিভিটিস ক্যান বি কন্ডাক্টেড ইজিলি, যাতে করে গ্রুপ অ্যাক্টিভিটিস, পেয়ার অ্যাক্টিভিটিস, হোল ক্লাসের যে অ্যাক্টিভিটিস, সেগুলো সহজে করা যায়। সেকেন্ড অপশানে কি বলেছে, চিলড্রেন ডু নট ফর্ম পারমানেন্ট ফ্রেন্ডশিপ গ্রুপ, যাতে করে কি না তারা পারমানেন্ট যে স্থায়ী একটা বন্ধুর গ্রুপ তৈরি করতে না পারে। থার্ড অপশান কি বলেছে, দ্য টিচার এনসিওরস ইকুয়ালিটি প্রিভেলস ইন দ্য ক্লাসরুম, টিচার কি চান, ক্লাসরুমে ইকুয়ালিটি, সমান যে ভাবটা, সমানতা ভাবটা তিনি বজায় রাখতে চান। এবং ফোর্থ অপশানে কী বলেছে, চিলড্রেন হ্যাভ দ্য ফ্রিডম টু মুভ দেয়ার সিটস ওয়ার এভার দে ওয়ান্ট, চিলড্রেনদের ফ্রিডম থাকবে, স্বাধীনতা থাকবে যেখানে খুশি যাওয়ার জন্য। সো আমরা বলতে পারি যে সিটিং অ্যারেঞ্জমেন্ট শুড বি such that many groups, pair and the whole class activities can be conducted by grouping students according to their abilities. So option number 1 will be the correct answer. Question number 99, option number 1 will be the correct answer. চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 100 কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 100-এ কী রয়েছে, দেখো কারিকুলাম ইজ অ্যান এডুকেশনাল প্রোগ্রাম which does not state, কারিকুলাম পাঠ্যক্রম, ওকে, কারিকুলাম is simply the list of things to be taught to a particular class. ওকে, সো চারটে অপশান দেখো, কারিকুলাম এখানে বলা হয়েছে এডুকেশনাল প্রোগ্রামে, এর মধ্যে কোনটা বলে না বলেছে, চারটে অপশান কী রয়েছে, দ্য নাম্বার অফ লেসন্স টু বি টট ইন এ টার্ম, সেই সমস্ত লেসনগুলো যেগুলো পড়ানো হবে। সেকেন্ড অপশানে কী বলেছে, দ্য মিনস অফ ইভ্যালুয়েটিং ওয়েদার দ্য এডুকেশনাল অবজেক্টিভস হ্যাভ বিন অ্যাচিভড অর নট, মিনস অফ ইভ্যালুয়েটিং, ইভ্যালুয়েশন দেখো কারিকুলামের সঙ্গে কিন্তু ইভ্যালুয়েশনের কোনো সম্পর্ক নেই, সো সেকেন্ড অপশানটা হবে না। ওয়েদার এডুকেশনাল অবজেক্টিভ, আমাদের যে শিক্ষামূলক যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো অর্জন করা হয়েছে না হয়নি। থার্ড অপশানে কী বলেছে, দ্য কন্টেন্ট, মেটেরিয়াল এটসেট্রা, টিচিং স্ট্র্যাটেজিস অ্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্সেস
which will be necessary to be achieve this purpose. কন্টেন্ট টিচিং স্ট্র্যাটেজি কিছু থাকবে, অ্যান্ড লার্নিং এক্সপিরিয়েন্স, তার শিখন যে অভিজ্ঞতাগুলো যেগুলো কি প্রয়োজনীয়, তার এই উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয় কি না। দেখো এটাও কিন্তু হবে না। লাস্ট অপশন কি বলেছে, দ্য এডুকেশনাল পারপাস অফ প্রোগ্রাম, একটা মানে প্রতিষ্ঠানের যে প্রোগ্রামের বলতে পারি একটা তার শিক্ষামূলক কিছু উদ্দেশ্য। দেখো আমি তোমাদের প্রথমেই বললাম যে কারিকুলাম ইজ সিম্পলি দ্য লিস্ট অফ থিংস টু বি টট ইন এ পার্টিকুলার ক্লাস। সো অপশন নাম্বার 1 উইল বি দ্য কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে 101, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট স্টেজ ইন দ্য রাইটিং প্রসেস। ওকে, কোয়েশ্চেন নাম্বার 101, এডিটিং, মেমোরাইজেশন, ক্যালিগ্রাফি, কম্প্রিহেনশন। Editing, memorization, calligraphy and comprehension. So the main purpose of writing is to make the readers comprehend what has been conveyed through words. Okay, so comprehension will be the correct answer. অর্থাৎ কি একজন যে লিখছে তো সে কী লিখছে সেটা বোধগম্যতা করার ক্ষমতা, যে রিডার সে যে পড়বে কি মেসেজ তাকে দেওয়া হয়েছে, তো সেটাই হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। সো অপশান নম্বর 4 উইল বি দ্য কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 102 কি বলেছে, এ সাইট ওয়ার্ডস ইজ এ ভোকাবুলারি আইটেম। সাইট ওয়ার্ড ইজ এ ভোকাবুলারি আইটেম দ্যাট নিড কনটেক্সট, প্রপার ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনটেক্সট। এখানে একটা ওয়ার্ড অ্যাড করে দেবে, কনটেক্সট, অফ দ্য কনটেক্সট, অর্থাৎ কি যেটার প্রপার ভিজুয়াল, যেটার প্রয়োজন কনটেক্সট, দ্যাট নিড কনটেক্সট, প্রপার ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনটেক্সট, দ্যাট নিডস, আচ্ছা কনটেক্সটটা এখানে চলে এসেছে, দ্যাট নিডস প্রপার ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কনটেক্সট, যেটার কি প্রয়োজন না কনটেক্সটের সঙ্গে ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বোঝার ক্ষমতা। সেকেন্ড অপশানে কি বলেছে, দ্যাট ইজ টু বি লার্নড বাই হার্ট, যেটা কি আমাদের মুখস্থ করতে হয় বা শিখতে হয় বলতে পারি। থার্ড অপশানে কি বলেছে দেখো, দ্যাট হেল্পস ইন জাজিং দ্য এফেক্টিভনেস অফ দ্য অথার স্টাইল, যেটা কি আমাদের জাজের মানে যে জাজমেন্ট করছে, জাজিং দ্য এফেক্টিভনেস, যিনি অথার যে লিখছেন তার যে লিখন শৈলী, সেই লিখন শৈলী থেকে জাজ করার জন্য কাজে লাগে। এবং ফোর্থ অপশানে কি বলেছে, দ্যাট দ্য রিডার রেকগনাইজেস অ্যান্ড ফাইন্ডস মিনিংফুল অন সাইট উইদাউট এ কমপ্লিকেটেড অ্যানালিসিস। দেখো একটু সহজ করে বলতে পারি যে এখানে রিডার খুঁজে পায় বা কোনো একটা কমপ্লিকেশন হয়তো রয়েছে, বা উইদাউট কমপ্লিকেশন বলতে পারি কোনো একটা মিনিংফুল অ্যানালিসিস সেখান থেকে খুঁজে পাই সেই সাইড ওয়ার্ড থেকে। ওকে, সো অপশান নম্বর 4 উইল বি দ্য কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নম্বর 103 কি বলেছে দেখো, স্ক্যানিং মিনস ডার্টিং ওভার মাচ অফ এ টেক্সট টু সার্চ ফর। স্ক্যানিং করা, কোনো জিনিসকে স্ক্যান করা। আমি তোমাদের স্ক্যান কি একটা ভিডিওতে বলে দিয়েছি, তো এখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো এখানে কি বলছে, দ্য ওপিনিয়ন অফ দ্য অথারের যে মতামত, ডিফিকাল্ট ওয়ার্ডস, এ স্পেসিফিক আইটেম অর পিস অফ ইনফরমেশন দ্যাট উই উইশ টু ডিসকভার। কোনো স্পেসিফিক আইটেম বা পিস অফ ইনফরমেশন যেটা কি আমরা ডিসকভার করতে চাই। এবং 4 নম্বর অপশানে কী বলছে, দ্য সেন্ট্রাল আইডিয়া। দেখো স্ক্যান আমি তোমাদের বলেছিলাম যে স্ক্যানিং হেল্প আস টু লোকেট সাম ইনফরমেশন ইন দ্য টেক্সট, ইনফরমেশন খোঁজার জন্য। তাহলে দেখো ইনফরমেশন কথাটা কোথায় আছে, আমাদের অপশন নম্বর 3তে, a specific item or piece of information that we wish to discover। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নম্বর 104 কি বলেছে দেখো, we use real objects to teach young learners in new words। আমরা রিয়েল অবজেক্ট ইউজ করি, বাস্তব জিনিস ইউজ করি লার্নারদেরকে নিউ ওয়ার্ড শেখানোর ক্ষেত্রে। অপশন নম্বর 1-এ কি বলেছে, ইট হেল্পস ইন টিচিং দ্য কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ডস। এটা কি বাচ্চাদেরকে সঠিক বানান শেখাতে সাহায্য করে। সেকেন্ড অপশনে কি বলেছে, উই ক্যান টিচ ভোকাবুলারি অনলি থ্রু অবজেক্টস। আমরা তাদেরকে ভোকাবুলারি শেখাতে পারি কিনা অবজেক্টসের মাধ্যমে। অপশন নম্বর 3-তে কি বলেছে, ইয়ং লার্নার্স আর নট ক্যাপেবল অফ অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। কেননা ইয়ং লার্নার যারা, তারা কি আমাদের যেগুলো অ্যাবস্ট্রাক্ট, যেগুলো আমাদের বিমূর্ত, সেগুলো সম্পর্কে তারা ভাবতে পারে না। আর অপশন নম্বর 4-এ কি বলেছে, ইট হেল্পস লার্নার অ্যাসোসিয়েট ওয়ার্ডস উইথ অবজেক্টস দ্যাট সি ইন রিয়েল লাইফ। তারা বাস্তবে জিনিসটা দেখবে এবং তার সঙ্গে কি না তার নামটা জানবে, তার মানে কি তারা অ্যাসোসিয়েট করতে পারছে, সংযোগ করতে পারছে। ইটস এ টাইপ অফ কোরিলেশন মেথড, অ্যান্ড কোরিলেশন অফ দ্য ওয়ার্ড উইথ দ্য রিয়েল লাইফ অবজেক্ট মেক্স দ্য লার্নার্স আন্ডারস্ট্যান্ড বেটার। ওকে, সো অপশন নম্বর 4 উইল বি দ্য কারেক্ট আনসার। চলে যাচ্ছি আজকে আমাদের শেষ প্রশ্নে।
কোয়েশ্চেন নাম্বার 105 কি বলেছে দেখো, 105, এ গুড ইন্ট্রোডাকশন টু এ টেক্সট শুড বি। গুড ইন্ট্রোডাকশন টু এ টেক্সট শুড বি, একটা গুড ইন্ট্রোডাকশন, ভালো মুখপাত্র বলে না, বা ইন্ট্রোডাকশন যে আমাদের সূচিপত্র যেটা মুখপাত্র যেটা থাকে, শুড বি টেলিং দ্য স্টুডেন্টস এনিথিং দ্যাট দে ক্যান ফাইন্ড আউট ফর দেমসেলফ অ্যান্ড রিডিং দ্য টেক্সট। অর্থাৎ কি তাদেরকে টেলিং দ্য স্টুডেন্টদেরকে বলা হবে এনিথিং দ্যাট দে ক্যান ফাইন্ড আউট দেমসেলফ, যেটা তারা নিজেরাই খুঁজে পাবে বইটা পড়ার মাধ্যমে। ওকে, সেকেন্ড অপশানে কি বলেছে, এ ডিটেল এক্সপ্লেনেশন অফ দ্য মিনিং অফ দ্য টেক্সট, একটা ডিটেল এক্সপ্লেনেশন থাকবে সেই টেক্সটের। ব্লকিং দ্য স্টুডেন্টস অ্যাক্টিভ ইনভলভমেন্ট বাই মিনস অফ কোয়েশ্চেন, তাদের যে কোয়েশ্চেনের মাধ্যমে তাদের অ্যাক্টিভ ইনভলভমেন্টটাকে ব্লক করে দেওয়া। শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, অর্থাৎ কি সংক্ষিপ্ত আকারে থাকবে। সো এই প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্কে দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। ওকে, তো আজকের ক্লাসটা তোমাদের জন্য এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার একটা নতুন ভিডিও নিয়ে, এরপর তোমাদের আগামীকাল থেকে যে ক্লাসগুলো আমি তোমাদের দেব, এখন আমি অনেকটা ভালো আছি, তো আমি তোমাদের আবার যেমন চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দিচ্ছিলাম সেই রকমভাবেই দেবো। কদিন শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই আমি তোমাদের অডিও ভিডিও ক্লাস দিতে পারিনি, শুধুমাত্র অডিও ক্লাসটাই দিয়েছি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে। তো আগামীকাল থেকে তোমরা যেমন অ্যাজ ইউজুয়াল চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছিল সেরকমভাবেই কিন্তু তোমরা ক্লাস পাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।